তো আমরা আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করব। যদি এর মধ্যে আমাদেরকে কোনো মেসেজ বা কোনো খবর বা কোনো ধরনের সান্ত্বনা স্বরূপ কোনো বক্তব্য রাষ্ট্রের পক্ষ থেকে আসে, তাহলে আমরা ওটার প্রতিক্রিয়াভাবে একটা কর্মসূচি চালাবো। আর যদি এ ব্যাপারে কোনো ধরনের ফাইসালা না হয়, তাহলে আগামী রবিবারের পর থেকে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। এবং যে কি হতে পারে সেই সর্বাত্মক আন্দোলন কর্মসূচি কি হতে পারে? এটা আমাদের প্রথম যে কর্মসূচিটা, সেটা হলো চালকদের আত্মহত্যা। কেন আমরা তো এই এখানে খেয়ে পরে যখন কর্ম করে বাঁচতে পারবো না, তখন আমরা আর কি করবো? এখানে রাস্তা আটকালে কী লাভ হবে? আমরা আমাদের জীবনটাই দিয়ে দেবো, এটাই আমাদের শেষ কথা। তারপরে আমরা বিকল্প কোনো দেখতেছি না, আমাদের বিকল্প আর কোনো পথ নাই। এই 53 বছরে আমাদের সামনে এসে কোনো কেউ আমাদের এরকম কোনো কথা বলে না। আজকে আমি আপনাদের সবার জন্য দোয়া করব এবং এই সময় প্রবাসের সময় এই খবর হ্যাঁ প্রবাসের খবর এই টিভির সবার জন্য আমি দোয়া করি যে একমাত্র এই টিভি এই রিক্সা চালকদের কথা আজকে মোটামুটি 7 দিন ধরে ধারাবাহিকভাবে প্রচার করতেছে। তা আপনারা জনমেধানীতি মানুষের পাশে আছেন, আমাদেরও দোয়া আপনাদের সাথে থাকবে। আপনারা আমাদের খবরগুলো প্রচার আমরা করবেন। আপনাদের সাথে কথা বলছিলাম, আপনাদের বলছিলেন যে আপনারা আসলে এরপরে বা রিক্সার বহন নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা রবিবারের পরে যদি আমাদের এটা তো এখন তো বর্তমানে যে সংঘাতময় পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, যে অটোরিকশার তার ছিঁড়ে ফেলা, অটোরিকশাওয়ালা আবার পায়ের রিক্সাওয়ালার সাথে একটা মারামারি জড়ানো, এই দৌড়াদৌড়ি, এই একজনকে ধরতে গেলে যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, তারপরে এই দায় কে নেবে? ছাত্ররা কিন্তু বঙ্গভবনে তাদের স্মারকলিপি নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে 3 দিন কিন্তু সময় দেয় নাই। আমরা কিন্তু অলরেডি 7 দিনের জায়গায় 8 দিন চলে গেছে। আমরা কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করতে আসিনি। আমরা যখন আন্দোলনে যোগ দিয়েছিলাম রিক্সা চালকেরা, আমরা কিন্তু চাকরি প্রত্যাশী না। আর ওই সময় আপনারা অবশ্যই চাকরির প্রত্যাশী ছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনে কোনো দফাতে আপনাদের কোনো কিছু ছিলাম না। হ্যাঁ, ছিলাম না। এই তখন কিন্তু শিক্ষকরাও কর্মবিরতি করতেছিল, আপনারা জানতেন। পুলিশও কর্মবিরতি থেকে ছিল। পুলিশও কর্মবিরতি গিয়েছিল, শিক্ষকরা গিয়েছিল, সমস্ত স্কুল কলেজ বন্ধ ছিল, মার্কেট বন্ধ ছিল, অফিস আদালত বন্ধ ছিল। কিন্তু আমরা এই চাকাকে বন্ধ কেন করিনি? আমাদের এই উদ্দেশ্যটা কিন্তু তারা এখনো জানতে চাচ্ছে না। আমরা যখন দেখতেছিলাম, জানতে চাচ্ছি কেন করেননি। হ্যাঁ, আমরা যখন দেখছিলাম যে এভাবে গুলি করে যদি মেধাবীদের শেষ করে দেওয়া হয়, তা আমরা রিক্সা চালক, আমরা তো অশিক্ষিত, তা আমরা একদিন মেধা সংকটে পড়বো, সেদিন এই দেশের অভিভাবক থাকবে না। আমরা কিন্তু তাদেরকে ওই হিসাবে আমাদের জীবন বিপন্ন করে, জানেন, অনেকেই জানে আমাদের রিক্সা ভ্যান চালক কিন্তু মারা গেছে, অনেক রিক্সা ভ্যান চালক আহত। এই রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো খবর নেওয়া হলো না, যে আমরা এই প্রথম দাবিতে তুলে ধরছি যে আমাদের এই আহত নিহতের একটা তালিকা প্রকাশ করা হোক। তো দ্বিতীয় কথা ছিল, এই রাস্তায় তো কোনো ইঞ্জিনের গাড়ি ছিল না, এটা আপনারা সবাই দেখছেন। আমরা 3 তারিখ 4 তারিখ আমাদের একটা বক্তব্য ছিল, উঠেন মামা, ভাড়া লাগবে না। যে কথা রাজধানী ঢাকার 3রা আগস্ট, 4ঠা আগস্ট, 5 আগস্টের আগে। হ্যাঁ, 5 আগস্টের আগের যে 2 দিন আমরা রিক্সা চালকদের পক্ষ থেকে আমরা এটা এদেরকে ফ্রি করে দিয়েছিলাম, যে মামা উঠেন, ভাড়া লাগবে না। ওই বাংলা মোটর মোড়ে যেদিন 4 তারিখে গুলি খেয়ে একজন পরে থাকলো, আমি তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলাম, ভাড়া কে দিবে?